এই কেকটা হচ্ছে আমার চকলেট কেকের উপরে লাস্ট এক্সপেরিমেন্টাল ভিডিও। লাস্ট এক্সপেরিমেন্টাল বলতে এটার পরে আমি আর কখনো চকলেট কেক নিয়ে হচ্ছে স্ট্রেস নিব না। এটা হচ্ছে 1 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক। আমি আমার রেগুলার রেসিপি যেভাবে করতে হয় ঠিক সেভাবে করে হচ্ছে এটা চুলায় বেক করতে দিছি, অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ লাইক দিস। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকটা মোল্ড ভর্তি হয়ে খুব সুন্দর দেখতে হয়। তো এই কেকটা দেখার পরে আমার কিছুটা মন খারাপ হয়ে গেছে, যেটা কি হইলো, এটা এমন হইলো কেন, সমস্যা কোন জায়গায়, এটা আরো বেশি ফুললো না কেন, মানে এটা একেবারে ভ্যানিলা কেকের মতো দেখতে না কেন, বা ইউটিউবে যে আপুদের রেসিপি দেখি তাদের গুলার মতো না কেন। আমি তো রেসিপি ঠিকভাবেই ফলো করছি, সমস্যা কোন জায়গায়? তো সমস্যা কোন জায়গায় বের করার জন্য আমি হচ্ছে কেকটা আবারও বেক করছি। এখানে বলে দিচ্ছি, প্রথমবার যখন আমি ডিমের মেরাংটা করতেছিলাম তখন হচ্ছে যে ডিমের মেরাঙের ভিতরে একটু হলুদ অংশ রয়ে গেছিলো, তাই আমি ভাবলাম হয়তো আমার মেরাংটা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে, তাই আমি আবারও বেক করছি শুধুমাত্র দেখার জন্য যে পার্থক্যটা কি থাকে। আর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এই কেকটা কিন্তু খুব সুন্দর মতো বেক হয়েছে, তবে এদের ওজনে খুব বেশি একটা তফাৎ নাই, 2-3 গ্রাম কোনো ব্যাপারই না। ওজনে সেম হওয়া সত্ত্বেও দুটোটা কেক দেখতে অনেকটাই ডিফারেন্ট, কারণ এই কেকটা হচ্ছে একেবারে ফুমের মতো হালকা, আর প্রথম যে কেকটা বেক করলাম কেকটা একটু ভারী টাইপের। তাছাড়া আরেকটা পার্থক্য হচ্ছে এই কেকটা খুবই হালকা কালারের হয়েছে, কিন্তু প্রথম কেকটা একটু গাঢ় ছিল। এমন হওয়ার কারণ কি বলতে পারবো না, দুটাতে ইনগ্রিডিয়েন্টস আমি সেমই দিছি। এই পর্যায়ে মনে হচ্ছিল সেকেন্ড কেকটা আমি শুধুই বেক করছিলাম, কিন্তু আসলে তারপরও আমি হ্যাপি, কজ আমি একটা সিদ্ধান্তে আসছি, আজকের পর থেকে চকলেট কেক নিয়ে আমি আর স্ট্রেস নিব না। কারণ কেক ফুলুক আর না ফুলুক, এই কেক যদি আমি 2 লেয়ার করে চকলেট গানাশ অ্যান্ড ক্রিম দিয়ে করি এমনিতেই এগুলো প্রায় 600 গ্রাম হয়ে যাবে।